আয়তন খুব একটা বেশি নয়। বর্তমানে পরিযায়ী পাখিদের আস্তানা সেই দ্বীপ। বসতিহীন এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যে এখনো ছাপ পড়েনি আধুনিকতার। পরিযায়ী পাখি দেখতে বছরের একটি নির্দিষ্ট সময় এই দ্বীপে ঘুরতে যান নানা পর্যটকেরা। লোকমুখে শোনা যায় ৩০০ বছরের পুরনো অভিশাপে মোড়া রয়েছে দ্বীপটি। স্থানীয়দের কেউ দাবি করেন এক জলদস্যুর গুপ্তধন লুকানো রয়েছে এই দ্বীপে। আমেরিকার কান্টিকাটের মিলফোর্ড শহরের কাছে রয়েছে চার্লস দ্বীপ। বর্তমানে সিলভার স্ট্যান্ড স্টেট পার্কের অন্তর্গত রয়েছে দ্বীপটি। পরিযায়ী পাখিদের আস্তানা হলেও বছরের একটি নির্দিষ্ট সময় চার্লস দ্বীপে যাওয়া বারণ থাকে পর্যটকদের। প্রতি বছর মে মাস থেকে শুরু করে অগস্ট মাস পর্যন্ত চার্লস দ্বীপে প্রবেশ করতে পারেন না পর্যটকেরা, কারণ এই সময় নানা ধরনের বিভিন্ন প্রজাতির পাখি সেখানে বাসা বাঁধে। মে মাস থেকে অগস্ট মাস পর্যন্ত সময়টুকু বাদ দিয়ে বছরের অন্যান্য সময় চার্লস দ্বীপে যেতে পারেন পর্যটকেরা। মূল স্থলভাগ থেকে চার্লস দ্বীপ পর্যন্ত পায়ে হেঁটেই যেতে হয় তাদের। জোয়ার ভাটার সময় হিসেব করেই সেই দ্বীপে যান পর্যটকেরা। ভাটার সময় খুব সহজে চার্লস দ্বীপে পৌঁছে যাওয়া গেলেও জোয়ারের সময় এই দ্বীপের অধিকাংশই জলের তলায় ডুবে যায়। জলের স্রোত বেশি থাকায় পর্যটকদের প্রাণ সংশয়ের আশঙ্কাও থাকে। চার্লস দ্বীপের সঙ্গে জড়িয়ে থাকা অভিশাপের ভয়েও পর্যটকরা সেখানে বেশি সময় কাটাতে চান না। লোকমুখে শোনা যায় ১৬৩৯ সালে চার্লস দ্বীপের প্রধানের সঙ্গে ইউরোপীয়দের বচসা হয়। প্রধানের কন্যাকে নাকি অপহরণ করে নিয়ে যান কয়েকজন ইউরোপীয়। তাদের হাত থেকে কন্যাকে উদ্ধার করার জন্য চার্লস দ্বীপটি ইউরোপীয়দের হস্তান্তর করেন প্রধান। চুক্তি অনুযায়ী চার্লস দ্বীপটি ইউরোপীয়দের অধীনে চলে গেলেও শোনা যায় প্রধান সেই সময় নাকি দ্বীপের অমঙ্গল কামনা করে অভিশাপ দিয়েছিলেন। তারপর থেকেই সেই দ্বীপ এড়িয়ে চলতেন সাধারণ বাসিন্দারা। কানাঘুষো শোনা যায় চার্লস দ্বীপ অভিশপ্ত। একথা শোনার পর দ্বীপে নিজের সম্পদ লুকোনোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্কটল্যান্ডের জলদস্যু ক্যাপ্টেন কিড। ১৬৯৯ সালে চার্লস দ্বীপে নিজের সমস্ত সম্পদ লুকিয়ে ফেলেন তিনি, কিন্তু পরে ধরা পড়ে যান তিনি। লোকমুখে শোনা যায় ধরা পড়ার পর চার্লস দ্বীপকে অভিশাপ দিয়েছিলেন ক্যাপ্টেন কিডও। এই দ্বীপে মাধে হগ রক নামে একটি জায়গা রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি সেইখানেই গুপ্তধন লুকিয়ে রেখেছিলেন জলদস্যু, কিন্তু বহু বছর ধরে গুপ্তধন খোঁজার চেষ্টা করলেও তার সন্ধান মেলেনি। একটি বা দুটি নয়, ৩টি অভিশাপ ঝুলছে চার্লস দ্বীপে। ১৬শ শতকে অ্যাজটেক সাম্রাজ্যের সম্রাট মোন্ট জুমাকে হারিয়ে তার সমস্ত ধন সম্পত্তি লুট করে সমুদ্রপথে ফিরছিলেন মেক্সিকোর সম্রাট গুয়াতমোজিন। লোকমুখে শোনা যায় গুপ্তধনের লোভে গুয়াতমোজিনের উপর আক্রমণ করেছিলেন সেখানকার স্থানীয়রা। তাই গুপ্তধন রক্ষা করতে চার্লস দ্বীপেই সেগুলি পুঁতে দেওয়া হয়। পরে গুপ্তধনের হদিশ পেতে চার্লস দ্বীপে গেলেও সেসবের সন্ধান পাননি কেউই। অধিকাংশের দাবি ওই দ্বীপের মধ্যেই রয়েছে বহু সম্পদ, কিন্তু কেউ গুপ্তধনের খোঁজ পান না। বর্তমানে পরিযায়ী পাখিদের আস্তানা হওয়ায় চার্লস দ্বীপে খনন কার্য চালানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে স্থানীয়দের দৃঢ় বিশ্বাস দ্বীপটি অভিশাপগ্রস্ত হওয়ায় গুপ্তধনের ইতিহাসও দ্বীপের ভিতর চাপা থেকে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।